আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘটি গরম। বর্তমান সময়ে আমাদের আবহাওয়াটা প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু সব সময় কলিজা ঠান্ডা করার মতো কিছু একটা খেতে মন চায়। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার জায়ের হাতের কলিজা ঠান্ডা করা একদম প্রাণ জুড়ানো তরমুজের পুডিংয়ের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন শুরু করি আমাদের তরমুজের পুডিংয়ের রেসিপি। তরমুজের পুডিং বানানোর জন্য প্রথমে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে টুকরাগুলো থেকে বিচিগুলোকে বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে তরমুজের মধ্যে যেন কোনো বিচি না থাকে, কারণ এটাকে আমাদের পরে আবার ব্লেন্ড করতে হবে, আর যদি বিচি থাকে তাহলে বিচিটা কিন্তু ক্যারক্যার করতে পারে। আমাদের বিচি ছাড়ানোটা হয়ে গেছে। এবার আমরা তরমুজগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তরমুজটা ব্লেন্ড করা হয়ে গেলে তরমুজের এই পুরটা আমরা একটা কড়াইয়ে ঢেলে নেব। এরপর ব্লেন্ড করা তরমুজের মধ্যে আমরা দিয়ে দিব 1/4 কাপ চিনি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ এগার এগার পাউডার। চুলা বন্ধ থাকা অবস্থাতেই আমরা এগুলো দিয়ে নিব এবং ভালো করে তরমুজের রসের সাথে এগুলো মিশিয়ে নেব। উপাদানগুলো মেশানোর সময় অবশ্যই কিন্তু চুলা বন্ধ রাখতে হবে, নইলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। এরপর আমরা এতে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের বাসায় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নাও মেশাতে পারেন। তারপর আমরা চুলাটাকে হাই হিটে দিয়ে 2 মিনিটের মতো এটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিব। হাই হিটে 2 মিনিটের মতো জাল দিলে দেখবেন এটা মোটামুটি একটা ঘন হয়ে এসেছে। সে পর্যায়ে চুলাটি বন্ধ করে আমরা একটা চারকানি বাটিতে এই তরমুজের পুডিংটাকে ঢেলে নেব। বাটিতে ঢালার পর এটাকে আমরা এমনিতে অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, যতক্ষণ না এটা জমে কাটার উপযোগী হয়। প্রিয় ভিউয়ার্স, রান্নার শুরুতেই কিছু পরিমাণ দুধ জাল করে ঠান্ডা করে নিতে হবে, আর সেই ঠান্ডা দুধ থেকে 4 কাপ পরিমাণ দুধ মেপে আলাদা একটি পাত্রে নিয়ে নিতে হবে। এরপর সেই 4 কাপ দুধের মধ্যে থেকে অল্প পরিমাণ দুধ একটি বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ এগার এগার পাউডার। এগার এগার পাউডার মিশানোর পর ভালো করে দুধের সাথে সেটা নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সবটুকু দুধের সাথে আগেই এগার এগার পাউডার না মিশিয়ে এভাবে আলাদা বাটিতে এগার এগার পাউডার মিশিয়ে নিলে পুডিংটা খুব ভালো হয়। এগার এগার পাউডার দুধের সাথে মেশানোর সময় আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি কোনো রকম দলা পেকে না থাকে। এরপর দুধের সাথে আমরা 1/4 কাপ পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলাটা একদমই বন্ধ রাখতে হবে। এরপর আমরা দিয়ে দিব এগার এগার মিশ্রিত দুধটুকু। তারপর সম্পূর্ণ দুধ ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এ সময় কোনো ধরনের জাল দেওয়া যাবে না। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা অন করে দিতে হবে। আর হাই হিটে এটাকে আপনারা যদি 2-3 মিনিট রান্না করেন তারপরে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে 2-3 মিনিট জাল করার পরে আপনারা দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর আমরা চুলা বন্ধ করে দুধটাকে ঠান্ডা হতে দিব। এরই মধ্যে তরমুজের পুডিংটাকে ফ্রিজে রাখার কারণে এটা খুব তাড়াতাড়ি একদম জমে গেছে এবং কাটার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটি চাকুর সাহায্যে তরমুজের পুডিংটাকে কিউব আকারে কেটে নিতে হবে। পুডিং কাটার সময় কিউবগুলো একদম ছোট কিংবা একদম বড় না করে মাঝারি আকারে কাটলে এগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আপনারাও চেষ্টা করবেন এরকম মাঝারি আকারে কিউবগুলো করার। এবারে তরমুজের পুডিংয়ের জন্য জাল করে রাখা দুধটাকে তরমুজের কিউবের মধ্যে আস্তে করে ঢেলে দিতে হবে। তারপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এগুলো নেড়ে মিশিয়ে দিতে হবে, সব জায়গায় সমান করে দিতে হবে। এটা দেখতে এত বেশি কালারফুল আর এত বেশি সুন্দর লাগছিল যে আমার মনে হচ্ছিল কখন এটা জমবে আর কখন আমরা এটা খাবো। সত্যি দেখতে কিন্তু একদম অসাধারণ। এবার পুডিংটা সম্পূর্ণরূপে সেট হওয়ার জন্য ফ্যানের বাতাসে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিতে হবে 1-2 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে পুডিংটা জমেও খুব ভালোভাবে এবং এটি ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আমাদের পুডিংটা কিন্তু একদমই জমে গেছে। এবার এটাকে একটা চাকুর সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটি প্লেটে ঢেলে নিতে হবে। পুডিংটা বাটি থেকে ঢালার ক্ষেত্রে অবশ্যই প্লেটটাকে পুডিংয়ের বাটির উপরে দিয়ে তারপর উপর করতে হবে, তাছাড়া কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার প্রাণ জুড়ানো একদম কলিজা ঠান্ডা করা তরমুজের পুডিং। প্রিয় ভিউয়ার্স, আমাদের রেসিপিটা অবশ্যই আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার যা যখন এই রেসিপিটি বানিয়েছিল পরের দিন সকালে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল।
বিশেষ করে এই পুডিংয়ের কালারটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যায়। অবশ্যই বাসার সবাইকে কিংবা পরিবারের মানুষদেরকে ইমপ্রেস করতে হলে আজই বানিয়ে ফেলুন ভীষণ মজাদার এই তরমুজের পুডিং। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।